নমস্কার বন্ধুরা, অদ্ভুত অথচ বাস্তবে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুশোভন। আজ আমরা এমন একটা জিওপলিটিক্যাল সমীকরণের কথা বলবো যা গত 70 বছরে কেউ ভাবতেও পারেনি। ভারতের রাজধানী দিল্লিতে যখন ছোটোখাটো কোনো বিস্ফোরণ হয় বা কোনো সিকিউরিটি অ্যালার্ট আসে, তখন আমাদের সবার আঙুল স্বাভাবিকভাবেই একটা নির্দিষ্ট দিকেই ওঠে, পাকিস্তান। কিন্তু এবারের ঘটনাটা একটু আলাদা। কিছুদিন আগেই দিল্লিতে যে ব্লাস্টের ঘটনা ঘটল বা যে সিকিউরিটি থ্রেট তৈরি হলো, তার পেছনে খবরাখবর বা ইন্টেলিজেন্স আমরা কোথা থেকে পেলাম? আপনারা শুনলে অবাক হবেন, এই খবরটা ভারতের কোনো এজেন্সির সোর্স থেকে নয়, বরং খোদ কাবুল থেকে এসেছে। যে আফগানিস্তানকে পাকিস্তান তাদের স্ট্র্যাটেজিক ডেপথ বা তাদের পেছনের উঠোন বলে মনে করত, সেই আফগানিস্তানের বর্তমান সরকার অর্থাৎ তালিবান প্রশাসন এখন সরাসরি ভারতের হাতে তুলে দিচ্ছে পাকিস্তানের জঘন্য সব ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট। ব্যাপারটা কি খুব সাধারণ মনে হচ্ছে? একদমই না। এটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গেম চেঞ্জার মোমেন্ট। পাকিস্তান ভেবেছিল তারা ভারতের বিরুদ্ধে একটা নতুন ফ্রন্ট খুলবে, কিন্তু বাস্তবে তারা দেখছে যে তাদের নিজেদের তৈরি করা ফ্রন্টটাই এখন তাদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছে। আজ আমরা সেই গভীর ষড়যন্ত্র এবং ভারতের এক দুর্দান্ত মাস্টার স্ট্রোকের ব্যবচ্ছেদ করব, যেখানে প্রমাণিত হবে যে গিলগিট বাল্টিস্তান আর বেশি দিন পাকিস্তানের দখলে থাকছে না। চলুন একটু গভীরে যাই। আপনারা জানেন, রাজনীতি বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপে আবেগ দিয়ে কিছু হয় না, সবটাই হলো ইন্টারেস্ট বা স্বার্থের খেলা। রিসেন্টলি আফগানিস্তানের কমার্স মিনিস্টার বা বাণিজ্য মন্ত্রী ভারত সফরে এসেছিলেন। খবরের কাগজে হয়তো ছোট করে হেডলাইন দেখেছেন, কিন্তু এর পেছনে যে বার্তাটা ছিল সেটা সাংঘাতিক। এই মিটিং বা এই সফরের মূল ফোকাস কিন্তু শুধু ব্যবসা ছিল না। এর আসল উদ্দেশ্য ছিল পাকিস্তানকে বাইপাস করে ভারতের সাথে আফগানিস্তানের সরাসরি সংযোগ স্থাপন করা। আর এই সংযোগ স্থাপনের চাবিকাঠি লুকিয়ে আছে আমাদেরই ভূখণ্ড, যেটা পাকিস্তান দখল করে রেখেছে, গিলগিট বাল্টিস্তান। আফগানিস্তান খুব পরিষ্কার ভাষায় একটা সিগন্যাল দিয়েছে ভারতকে। তারা বলেছে, আমরা জানি গিলগিট বাল্টিস্তান ভারতের অংশ, আর আমরা চাই ভারত এই এলাকার কন্ট্রোল করুক, যাতে আমাদের ট্রাক, আমাদের পণ্য সোজাসুজি ভারতে ঢুকতে পারে। পাকিস্তানের বর্ডার বা পাকিস্তানের দালালি আমাদের আর সহ্য হচ্ছে না। চিন্তা করে দেখুন, যে তালিবানকে পাকিস্তান খাইয়ে পরিয়ে বড় করলো, ট্রেনিং দিল, আজ তারা বলছে ভারতের সাথে আমাদের বর্ডার শেয়ার করতে চাই। এর মানে হলো তারা পরোক্ষভাবে ভারতের ম্যাপকেই স্বীকৃতি দিচ্ছে। পাকিস্তান এখন ভয়ে কাঁপছে, কারণ তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এই ভুল বদল কেন? এর উত্তর লুকিয়ে আছে 2021 সালের সেই বিশৃঙ্খল সময়ে। মনে করে দেখুন, যখন আমেরিকা আফগানিস্তান ছেড়ে পালালো, রাতের অন্ধকারে তাদের সেনাবাহিনী প্রত্যাহার করলো, তখন সবথেকে বেশি খুশি কে হয়েছিল? পাকিস্তান। তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তো বলেই ফেললেন যে আফগানিস্তান দাসত্বের শেকল ভেঙেছে। আইএসআই চিফ ফয়জ হামিদ চায়ের কাপ হাতে কাবুলের হোটেলে বসে হাসছিলেন, যেন তিনি বিশ্বজয় করে ফেলেছেন। পাকিস্তানের স্ট্র্যাটেজি ছিল খুব সিম্পল। তারা ভেবেছিল, কাবুলে যখন আমাদের সরকার, তাই আফগানিস্তানের মাটি ব্যবহার করে আমরা ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালাবো, ভারতের বিরুদ্ধে হাজার হাজার জিহাদি তৈরি করব। কিন্তু তারা একটা ছোট্ট ক্যালকুলেশনে ভুল করে ফেলেছিল। তারা ভুলে গিয়েছিল যে আফগানিস্তানের মাটি, তারা যাই হোক না কেন, তারা কারো গোলামি পছন্দ করে না। পাকিস্তান চেয়েছিল আফগানিস্তানকে তাদের একটা কলোনি বা উপনিবেশ বানিয়ে রাখতে, কিন্তু ভারত সম্পূর্ণ উল্টো গেম খেলেছে। আমরা ওখানে বন্দুক পাঠাইনি, আমরা পাঠিয়েছি বই, খাতা আর গোম। আমরা বানিয়েছি ড্যাম, আমরা বানিয়েছি পার্লামেন্ট হাউস। আজ যখন আফগানিস্তানের মানুষ বা তাদের শাসকরা দুটো দেশের মধ্যে তুলনা করছে, তারা কি দেখছে? একদিকে পাকিস্তান, যারা নিজেই ভিখারি, যাদের নিজেদের দেশে আটা নেই, ডাল নেই, ইলেকট্রিসিটি নেই, তারা আফগানিস্তানকে কি দেবে? উল্টো দিকে আফগানিস্তানের জন্য বিদেশ থেকে যে ত্রাণ বা সাহায্য আসতো, পাকিস্তান বর্ডারে সেই ট্রাক থামিয়ে মাল চুরি করত। গমের বস্তা চুরি করা দেশ হলো পাকিস্তান। আর অন্যদিকে ভারত,
যে কিনা গত কয়েক বছরে হাজার হাজার আফগান ছাত্রছাত্রীকে স্কলারশিপ দিয়েছে, ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, ভারতের তৈরি করা হসপিটালে আফগানরা চিকিৎসা পেয়েছে। এই যে ইমোশনাল কানেকশন, এটা পাকিস্তান কোনোদিন বুঝতে পারেনি। তারা ভেবেছিল ধর্ম বা রিলিজিয়নের কার্ড খেলে তারা আফগানিস্তানকে বোকা বানাবে, কিন্তু পেট যখন খালি থাকে আর দেশ যখন ধ্বংসস্তূপ হয়ে যায়, তখন ধর্মের বুলি আর কাজে আসে না। আফগানরা বুঝে গেছে পাকিস্তান তাদের শুধু ক্যানন ফোডার বা কামানের খোরাক হিসেবে ব্যবহার করতে চায় ভারতের বিরুদ্ধে, কিন্তু ভারত তাদের পার্টনার হিসেবে দেখে। সাম্প্রতিক ঘটনাবলী দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই সম্পর্কটা এখন কোন লেভেলে পৌঁছেছে। দিল্লির বুকে যখন ব্লাস্ট হলো, তদন্তে জানা গেল যে এর পেছনে জৈশ ই মোহাম্মদের হাত রয়েছে। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং পার্ট হলো এই বিস্ফোরক বা এক্সপ্লোসিভগুলো পাকিস্তান থেকে সরাসরি আসেনি। পাকিস্তান এখন তাদের স্ট্র্যাটেজি বদলেছে। তারা বাংলাদেশ বর্ডারকে ব্যবহার করছে নতুন লঞ্চ প্যাড হিসেবে। কিন্তু এই খবর ভারত জানল কি করে? এই খবর আমাদের দিয়েছে আফগানিস্তানের ইন্টেলিজেন্স। তারা পরিষ্কার বলে দিয়েছে যে পাকিস্তানের আইএসআই কিভাবে জঙ্গিদের মুভমেন্ট করাচ্ছে। এটা কি সাধারণ ব্যাপার? যে দেশে একসময় ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র হতো, সেই দেশ আজ ভারতের হয়ে স্পাইং করছে পাকিস্তানের বিরুদ্ধে। আফগানিস্তান সরকার লিখিতভাবে ভারতকে জানিয়েছে যে আফগানিস্তানের মাটি ভারতের বিরুদ্ধে কোনো রকম টেরোরিজম বা জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। লক্ষ্য করুন, তারা কিন্তু বলেনি যে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার হবে না। এই যে সাইলেন্স বা নীরবতা, এটাই পাকিস্তানের জন্য সবথেকে বড় আতঙ্কের কারণ। পাকিস্তানের অবস্থা এখন শাঁখের করাতের মতো। একদিকে তাদের পূর্ব সীমান্তে ভারত শক্তিশালী হয়ে দাঁড়িয়ে আছে, আর পশ্চিম সীমান্তে যেটা তাদের জন্য সেফ জোন ছিল, সেটা এখন জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে গেছে। আফগানিস্তানের সাথে পাকিস্তানের বর্ডারে রোজ গুলি চলছে। তালিবান ফাইটাররা পাকিস্তানের বর্ডার পোস্টগুলো উপড়ে ফেলছে, পাকিস্তানি সোলজারদের ধরে নিয়ে যাচ্ছে। আর এই সময় ভারতের সাথে আফগানিস্তানের এই মাখামাখি ইসলামাবাদের হার্ট অ্যাটাকের পরিস্থিতি তৈরি করেছে। পাকিস্তানের মিডিয়াতে এখন হাহাকার চলছে। তারা বলছে, আমরা যাদের দুধ কলা দিয়ে কালসাপের মতো পুষলাম, তারা আজ ভারতের সাথে কোলাকুলি করছে। আসলে সমস্যাটা হলো পাকিস্তান রাষ্ট্রটাই দাঁড়িয়ে আছে মিথ্যের ওপর। তারা তাদের জনগণকে 1400 বছরের মিথ্যে ইতিহাস শিখিয়েছে, আর এখন যখন বাস্তব সামনে আসছে, তখন তাদের পায়ের তলার মাটি থাকছে না। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, গিলগিট বাল্টিস্তান। আপনারা অনেকেই ভাবেন যে আমরা যখন পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীরের কথা বলি, তখন হয়তো আমরা মুজাফফরাবাদ বা ওই ছোট্ট একফালি জমির কথা বলি, কিন্তু না। ভারতের আসল জিওপলিটিক্যাল ইন্টারেস্ট বা স্বার্থ কিন্তু ওই ছোট্ট জমিটুকুর ওপর নয়, যেখানে 25-30 লাখ ব্রেনওয়াশড জিহাদি বসে আছে। ভারতের আসল লক্ষ্য হলো গিলগিট বাল্টিস্তান। ম্যাপটা যদি আপনারা চোখের সামনে ভাসান, দেখবেন এই গিলগিট বাল্টিস্তানই হলো সেই জায়গা যেটা ভারতের মাথার মুকুটের মতো, যেটা সরাসরি আফগানিস্তান এবং সেন্ট্রাল এশিয়ার সাথে কানেক্টেড। পাকিস্তান এই জায়গাটা দখল করে ভারতের সাথে সরাসরি স্থলপথ বা ল্যান্ড রুট বন্ধ করে রেখেছে। আফগানিস্তান এখন চাইছে এই রুটটা খুলে দেওয়া হোক, কারণ তারা জানে যদি গিলগিট ভারতের হাতে চলে আসে, তাহলে আফগানিস্তানের পণ্য, তাদের ড্রাই ফ্রুটস, তাদের খনিজ সম্পদ সরাসরি ভারতীয় বাজারে ঢুকবে। পাকিস্তানকে কোনো ট্যাক্স বা ঘুষ দিতে হবে না, আর ভারতও তার পণ্য সোজা কাবুল হয়ে ইউরোপ পর্যন্ত নিয়ে যেতে পারবে। এটা শুধু একটা রাস্তার কথা নয়, এটা একটা সভ্যতার সংযোগ। আফগানিস্তানের কমার্স মিনিস্টার যখন ভারতে এসে বলেন যে পাকিস্তান আমাদের কিছুই দিতে পারবে না, কারণ ওরা নিজেরাই দেউলিয়া, ওদের কাছে টেকনোলজি নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, কিন্তু ভারতের কাছে সব আছে, তখন সেটা পাকিস্তানের মুখে একটা চড় মারার মতো শোনায়। আফগানিস্তান এখন ভারতের সাথে তাদের ইন্টেলিজেন্স শেয়ার করছে, ট্রেড রুট নিয়ে কথা বলছে, এবং সবথেকে বড় কথা, তারা পাকিস্তানকে বাইপাস করার প্ল্যান করছে। পাকিস্তান এতদিন আমেরিকাকে, চীনকে, সৌদি আরবকে ধোঁকা দিয়ে এসেছে। তারা সবার কাছে ভিকটিম কার্ড খেলে ডলার কামিয়েছে। কিন্তু আফগানিস্তান, যারা নিজেরা যুদ্ধের ময়দানে বড় হয়েছে, তারা পাকিস্তানের এই ভণ্ডামি ধরে ফেলেছে। তারা দেখছে যে পাকিস্তান তাদের দেশের শান্তি চায় না। পাকিস্তান চাই আফগানিস্তান সারা জীবন অস্থিতিশীল থাকুক,
যাতে তারা সেখান থেকে ফায়দা তুলতে পারে। কিন্তু ভারত চাই আফগানিস্তান নিজের পায়ে দাঁড়ায়। এই যে মাইন্ডসেটের তফাৎ, এটাই আজ জিওপলিটিক্সের মোড় ঘুরিয়ে দিয়েছে। আপনারা হয়তো ভাবছেন, তাহলে কি যুদ্ধ হবে? ভারত কি পাকিস্তানের ওপর আক্রমণ করবে? দেখুন, যুদ্ধ মানেই যে সবসময় বর্ডারে গুলি চালাতে হবে তা কিন্তু নয়। মডার্ন ওয়ারফেয়ার বা আধুনিক যুদ্ধ হয় অর্থনীতি দিয়ে, ডিপ্লোমেসি দিয়ে আর স্ট্র্যাটেজিক ঘেরাও দিয়ে। ভারত এখন পাকিস্তানকে সেই ঘেরাওয়ের মধ্যে রেখেছে। ভারতের বিদেশ নীতি বা ফরেন পলিসি এখন আর আগের মতো ডিফেন্সিভ নয় যে পাকিস্তান একটা থাপ্পড় মারলে আমরা জাতিসংঘে গিয়ে কাঁদব। এখন নীতি হলো অফেন্সিভ ডিফেন্স। আমরা পাকিস্তানকে ভাতে মারব, পানিতে মারব। সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত অলরেডি কড়া বার্তা দিয়েছে। আর এখন আফগানিস্তানকে সাথে নিয়ে আমরা পাকিস্তানকে স্যান্ডউইচ বানিয়ে ফেলেছি। পাকিস্তানের আর্মি চিফ বা তাদের প্রধানমন্ত্রী এখন বুঝতে পারছেন না তারা কোন দিকটা সামলাবেন। তাদের ইকোনমি আইসিইউতে, বর্ডারে সোলজার মারা যাচ্ছে, আর দেশের ভেতরে মানুষ খাবারের জন্য দাঙ্গা করছে। এই পরিস্থিতিতে ভারত যদি গিলগিট বাল্টিস্তানে একটু চাপ বাড়ায়, পাকিস্তান সেটা সামলাতে পারবে না। আমার ব্যক্তিগত বিশ্লেষণ বা অ্যানালিসিস বলে ভারত গিলগিট বাল্টিস্তান নেওয়ার জন্য ফুল স্কেল ওয়ারে নাও যেতে পারে, কিন্তু এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে পাকিস্তান বাধ্য হয় ওই জায়গা ছাড়তে, অথবা ওখানকার মানুষই বিদ্রোহ করে ভারতের সাথে যুক্ত হতে চাইবে। কারণ গিলগিটের মানুষও দেখছে যে লাদাখে বা জম্মু কাশ্মীরে ভারত কী পরিমাণ উন্নয়ন করছে, আর তারা পাকিস্তানের অধীনে থেকে কি পাচ্ছে? শুধু বঞ্চনা আর অত্যাচার। আফগানিস্তানের সাপোর্ট এই সেন্টিমেন্টকে আরও উস্কে দেবে। যখন কাবুলের সরকার বলবে যে গিলগিট ভারতের অংশ, তখন আন্তর্জাতিক মহলেও পাকিস্তানের দাবি দুর্বল হয়ে যাবে। আমেরিকাও এখন চুপ, কারণ তারাও জানে এই অঞ্চলে পাকিস্তান নামক বিষবৃক্ষকে আর বাড়তে দেওয়া যায় না। ডোনাল্ড ট্রাম্পের আগের স্টেটমেন্টগুলো মনে করুন। তিনিও কিন্তু ভারতের এই দাবির প্রতি সফট কর্নার দেখিয়েছিলেন। সবশেষে একটা কথা খুব পরিষ্কার, পাকিস্তান এতদিন যে টেরোরিজম ফ্যাক্টরি চালিয়ে আসছিল তার এক্সপায়ার ডেট চলে এসেছে। আফগানিস্তান, যারা একসময় এই ফ্যাক্টরির কাঁচামাল ছিল, তারা এখন সাপ্লায়ার হতে অস্বীকার করছে। ভারত খুব ধৈর্য ধরে, কোনো তাড়াহুড়ো না করে গত কয়েক বছর ধরে যে ইনভেস্টমেন্ট আফগানিস্তানে করেছে, আজ তার রিটার্ন বা সুদ আসলে ফেরত পাচ্ছে। আমাদের অ্যাম্বাসি কাবুলে খুলে গেছে, আমাদের টেকনিক্যাল টিম ওখানে কাজ করছে। এর মানে হলো কাবুলের মাটিতে ভারতের উপস্থিতি এখন সদর্পে, আর পাকিস্তানের জন্য এর থেকে ভয়ের আর কিছু হতে পারে না। তাদের স্ট্র্যাটেজিক ডেপথ এখন তাদেরই স্ট্র্যাটেজিক ডেথ বা কৌশলগত মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, যারা অন্যকে গর্তে ফেলার চেষ্টা করে তারা নিজেরাই সেই গর্তে আগে পড়ে। পাকিস্তান ভারতের জন্য গর্ত খুঁড়তে চেয়েছিল আফগানিস্তানে, আজ সেই গর্তে পাকিস্তান নিজেই হাবুডুবু খাচ্ছে। আর ভারত দাঁড়িয়ে আছে এক নতুন সুপার পাওয়ার হিসেবে, যে তার হারানো জমি, তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে প্রস্তুত। গিলগিট বাল্টিস্তান আমাদের ছিল, আমাদের আছে, এবং খুব শীঘ্রই সেটা আমাদের ম্যাপে ফিজিক্যালি যুক্ত হবে। এটা শুধু সময়ের অপেক্ষা। আর যেদিন সেটা হবে, সেদিনই পাকিস্তানের কফিনে শেষ পেরেকটা পোতা হবে। আপনারা কি মনে করেন, ভারত কি এই বছরেই কোনো বড় পদক্ষেপ নেবে, নাকি আমরা পাকিস্তানের নিজে থেকে ভেঙে পড়ার অপেক্ষা করব? আপনাদের মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, কারণ এই সত্যগুলো সবার জানা দরকার। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো অদ্ভুত অথচ বাস্তব সত্য নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।